আচ্ছা হুম, আচ্ছা এটাতে 11টা এই আছে। ওকে, এটা আমরা কি যেন করছি, ইন্টারপোলেটিং ফাংশন, কোনো একটা ফাংশনকে ইন্টারপোলেট করছি। আচ্ছা, ফাইভ। আচ্ছা, এটা এরকম দিচ্ছে। এবার এটাকে 11-র বদলে 20 করে দেখা যাক কি হয়। তাতেও পিক দিচ্ছে। আচ্ছা, আর শ্রীপর্ণা 10টা নিয়েছিলি। 10টা নিলে নিচের দিকে আসছে। ওকে, যদি আরো কম নিই, 5টা যদি নিই, আচ্ছা ওকে। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছিস যে ডেটা পয়েন্টস মানে তুই মানে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল যে ক্যালকুলেশনটা হবে, এমনিতে তোরা ইন জেনারেল তো মানে এটা বলাই যায় যে কোনো একটা জিনিস যখন তুই আন্দাজে বলবি, ইন্টারপোলেশন মানে এক ধরনের আন্দাজেই বলা, অ্যাকচুয়াল ফাংশনটা জানি না তাই আমি গেস করছি। তো গেস করার ক্ষেত্রে যত বেশি ডেটা পয়েন্টস হবে তত গেসটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতেই পাচ্ছিস যে তুই যে লিন স্পেস দিয়ে যেটা নিচ্ছিস মানে পলিনোমিয়াল ফিটের আগে, বিফোর পলিনোমিয়াল ফিট, তুই যে লিন স্পেস দিয়ে নিচ্ছিস সেটার উপরে ডিপেন্ড করছে কতগুলো ডেটা পয়েন্টস তোর হাতে আছে। তো এখানে যত ডেটা পয়েন্টস বাড়াবি তত তোর কার্ভটা সঠিক হবে। তাহলে পরীক্ষায় যখন করবি তখন এই 10-15 এইসব নিবি না, কারণ তোকে তো কিছু করতে হচ্ছে না, করবে তো কম্পিউটার। তুই নিবি হচ্ছে 100। তোকে যখন কিছু করতেই হবে না তাহলে আর তুই কেন কম্পিউটারে কাজ বাঁচাবি। আচ্ছা, এবার 100 দিয়ে তো দেখা গেল বাড়াবাড়ি হয়ে গেছে, কিছুই হয়নি, তখন আবার কমিয়ে দিবি। তখন তুই 100-এর বদলে দিয়ে দিবি 50। দেখা যাক। আচ্ছা, 50তেও গোলমাল, তাহলে 20। এই এটা হচ্ছে 20। এবার যদি ইচ্ছা হয় কমিয়ে 15 করা যেতে পারে, কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে 5-7 এগুলোতে যেটা আছে সেটা কিন্তু ঠিক নয়। তাহলে হবে হচ্ছে প্রথমে কে সানিয়া, সানিয়ারটা যেই ফর্মের এসছে ওই ধরনেরই হবে। ঠিক আছে, তাহলে কতগুলো ডেটা পয়েন্টস নিচ্ছি সেইটা একটা ডিসাইড করার মতো ব্যাপার আছে। এইটা যখন আমরা ইন্টিগ্রেশনে ঢুকবো তখন আমরা দেখবো যে ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার এটাকে বন্ধ করি আর এটাকেও বন্ধ করি। আচ্ছা, 4টে প্রায় বাজে যদিও, কিন্তু তাও আমি চাইছি যে ইন্টিগ্রেশনের থিওরিটা কিছুটা স্টার্ট করতে। বুঝেছিস, ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি, তাহলে কালকে ক্লাসে ঢুকেই ব্যাপারটা শুরু করা যাবে। আরে পেজ, ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। মেশিন কিভাবে ইন্টিগ্রেট করে, তোদের একটা পেপারও আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ওখানে মনে হয় এগুলোই আছে। তো আমরা করব যেটা, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এখন 3টে প্রসেস আছে, এর মধ্যে একটা নামপাইয়ের মধ্যে আছে। আচ্ছা, উপরে একটু লিখে দিই হেডলাইন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজিং পাইথন। বেশ, আচ্ছা, তো
তিনটে প্রসেস আছে ইন্টিগ্রেশনের, তার মধ্যে একটা নামপাই এর মধ্যে আছে। এটার শর্ট নেম হচ্ছে ট্র্যাপজি, পুরো কথা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল মানে হচ্ছে, আচ্ছা ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো ধরা যাক আমার এইরকম কিছু ডেটা পয়েন্টস আছে, ডেটা পয়েন্টস। তো এই ডেটা পয়েন্টগুলো দিয়ে যে মানে ইমাজিনারি কার্ভ হতে পারে, তার আন্ডারে কত এরিয়া। ট্রাপিজয়েডাল রুলে কি করে, প্রত্যেকটা কনজিকিউটিভ রেকর্ডিং হচ্ছে তো এটা, ট্রাপিজয়েডাল রুলে কি করে, প্রত্যেকটা কনজিকিউটিভ ডেটা পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করা হয়। তাহলে এইখানে একটা, হ্যাঁ এই দুটো কনজিকিউটিভ ডেটা পয়েন্ট একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম, এই দুটো কনজিকিউটিভ ডেটা পয়েন্ট স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম, এদেরকে কানেক্ট করলাম, এদেরকে কানেক্ট করলাম। ওকে, এবার এর ফলে আমরা পেলাম কতকগুলো ট্র্যাপিজয়েড। ঠিক আছে, তো এর এরিয়া আন্ডার দ্য কার্ভ, হোয়াট ইজ দ্য ফর্মুলা? x1 x2 x3 x4 x5, ঠিক আছে, তার করেসপন্ডিং y1 y2 y3 y4 y5। প্রত্যেকটা সেগমেন্ট, ধর লেট আস কনসিডার দিস সেগমেন্ট, তার এরিয়া আমরা করব কিভাবে? আমরা এরকম করে এরকম একটা লাইন টানলাম, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই লাইন টানার ফলে এখান থেকে যতটা এরিয়া বাদ গেল এখানে ততটা এরিয়াই ঢুকলো। তাহলে এই যে সেগমেন্টটা আছে তার এরিয়া হিসেবে আমরা লিখতে পারি এই পোর্শনটা, অর্থাৎ x3 মাইনাস x2 মাল্টিপ্লাইড বাই এই হাইটটা। তো এই হাইটটা কত হবে? দিস উইল বি হাফ অফ, ছবি থেকে যেটা দেখছি, y2 প্লাস y3। এটা শুধুমাত্র এই সেগমেন্টের, সবকটা সেগমেন্টের এরকমই এরিয়া, সেম ফর্মুলা যদি অ্যাড করে দিই তাহলেই আমি পেয়ে যাব আমার ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা। তাহলে যখন অ্যাড করছি তখন আমি কি করব, এটা x3 x2 এরকম তো থাকবে না, তখন এটা i হয়ে যাবে। সো দিস উইল বিকাম xi প্লাস 1 মাইনাস xi yi প্লাস 1 প্লাস yi প্লাস 1 i এর উপর সাম। তাহলে এই ফর্মুলা ইউজ করে ট্রাপিজয়েডাল রুল, এটাই ট্রাপিজয়েডাল রুল, এটা যখন আমরা শিখেছিলাম তখন আমরা এই জিনিসটাকে এক্সপ্লিসিটলি লিখেছিলাম, ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুল দিয়ে, ফরট্রান দিয়ে। এখন পাইথন কেন তো পপুলার, কারণ এখানে কোনো কিছুই এক্সপ্লিসিটলি লিখতে হয় না, সব কিছুকেই কোডের মধ্যে প্যাকেটে ভরে তোর লাইব্রেরির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে শুধু জানতে হবে লাইব্রেরি থেকে কিভাবে ওকে খুঁজে বার করে, যেটাকে বলে কল করা, লাইব্রেরি থেকে তুই কী করে তাকে কল করবি, এইটা জানলেই তোর হয়ে যাবে। আচ্ছা, আন্ডারলাইন জিনিসগুলো আমি বলে দিচ্ছি বিকজ অফ ভাইবা, কারণ ভাইবাতে তো এগুলো ধরবে। আচ্ছা, ট্রাপিজয়েডাল রুল কখন ইউজ করা যায়? রাফ ডেটা, স্মুথ নয়, ঠিক আছে, উল্টোপাল্টা আবল তাবল ডেটা, রাফ ডেটার ক্ষেত্রে ইউ ক্যান ইউজ ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলের একটা বড় মাইনাস পয়েন্ট হচ্ছে ইট ইগনোরস কার্ভি নেচার। ঠিক আছে, বুঝতেই পারছিস যে জিনিসটা একদম
মানে খ্যাট খ্যাট করে সোজা সোজা উঠে যাচ্ছে, কিন্তু এখানে তো এটা যে এরকমই কার্ভটা তার তো কোনো গ্যারান্টি নেই না, এটা এরকম কুড হ্যাভ বিন, এই জিনিসটা কুড হ্যাভ বিন লাইক দিস, এরকম বেন্ড হতেই পারতো। তো সেটা তুই ইগনোর করছিস এখানে, তাহলে ইট ইগনোরস কার্ভিনেচার, এটা একটা বড় মাইনাস পয়েন্ট। আচ্ছা, এখানে এরার কোন অর্ডারের হয়? এরার ইজ অফ দি অর্ডার অফ এইচ স্কোয়ার। এইচ হচ্ছে সাইজ অফ ইন্টারভ্যাল। তার মানে যত ছোট ইন্টারভ্যাল নিবি, যত বেশি ডেটা পয়েন্টস নিবি, তত তো ইন্টারভ্যালগুলো ছোট হবে। যত ছোট ইন্টারভ্যাল নিবি তত এরারটা সেই হারে কমতে থাকবে। ঠিক আছে, প্রসেস হিসেবে যদি দেখি তাহলে ইট ইজ দ্য ফাস্টেস্ট প্রসেস। ইট ইজ দ্য ফাস্টেস্ট প্রসেস। ঠিক আছে, তাহলে তোর যদি খুব বেশি অ্যাকিউরেসির দরকার না থাকে, এটার অ্যাকিউরেসি কিন্তু খুব একটা ভালো নয়, ফাস্টেস্ট বাট নট। তাহলে তোর যদি খুব অ্যাকিউরেট রেজাল্টের দরকার না থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি তোর অ্যান্সারটা দরকার থাকে, তাহলে ইউ ক্যান ইউজ ট্র্যাপস, এনপি ডট ট্র্যাপস। জাস্ট নামপাইকে কল করে ইম্পোর্ট করে ট্র্যাপস করলেই তোর অ্যান্সার রেডি। আচ্ছা, বাকি দুটো থাকে সাইপাইয়ের মধ্যে, সাইপাইয়ের আন্ডারে দুটো, একটা হচ্ছে কোয়াড, দারুণ জিনিস, মোস্ট অ্যাকিউরেট, বিশাল অ্যাকিউরেসি, এবং আরও অনেক কিছু হয় কোয়াডে। আর আরেকটা হচ্ছে সিমস, সেটাও আমরা করেছিলাম ফরট্রানে। সিমসের পুরো কথা হচ্ছে সিমসন্স 1/3 রুল। ও কি করে, ট্র্যাপিজয়েডাল রুলে যেইটা প্রবলেম ছিল যে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করছিল, ও কিন্তু স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে না, ও কানেক্ট করবে, এটা ট্র্যাপিজয়েডাল হলে এভাবে করতো, আর ও কি করবে, ও পরপর তিনটে ডেটা পয়েন্টকে প্যারাবোলা দিয়ে সেট করবে। তার মানে প্রথম তিনটের মধ্যে ও একটা এরকম, প্রথম তিনটের মধ্যে দিয়ে ও একটা এরকম প্যারাবোলা সেট করবে, পরের তিনটের মধ্যে দিয়ে ও একটা এরকম প্যারাবোলা সেট করবে। এতে সুবিধা হচ্ছে যে কার্ভি নেচারটা এখানে ইগনোর হলো না। প্লাস পয়েন্ট ইজ কার্ভি নেচার কনসিডার্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিন দিয়ে আমি বোঝাচ্ছি সিমস, ব্লু দিয়ে আমি বোঝাচ্ছি ট্র্যাপস। ঠিক আছে, আচ্ছা, কার্ভি নেচার কনসিডার করলাম। আর মাইনাস পয়েন্ট তেমন কিছু নয়, প্রসেস একটু স্লো হয়ে যাবে, বিট স্লোয়ার, কিন্তু হায়ার অ্যাকিউরেসি হবে। কোয়ালিটি আর কোয়ান্টিটি আর কি, দুটো তো একসঙ্গে হয় না, একটা কমলে আরটা বাড়বে ইত্যাদি। হায়ার অ্যাকিউরেসি, যেই স্পিড কমে গেল অমনি অ্যাকিউরেসি বেড়ে গেল। আচ্ছা, এরার ভ্যারিজ অ্যাজ h⁴, তার মানে ইন্টারভ্যালের সাইজ যদি অর্ধেক করে দিস, এরার একেবারে 2 2 4 1/16 হয়ে যাবে। আচ্ছা, ও করে কি কাজটা, কিভাবে করে, ফিটস প্যারাবোলা ওভার 3 পয়েন্টস। ঠিক আছে, এবং দ্য ফর্মুলা y dx ফ্রম x0 থেকে x2, তিনটে পয়েন্ট তো, x0 x1 x2, সেইটা হবে হচ্ছে 1/3, আচ্ছা 1 মিনিট,
1/3 নাকি একটা আর একটা কি যেন থাকে। আচ্ছা রেনেসার এইটার মাথাটা কাটা কেন? কটা স্টেপ নিয়েছিলি রে? তোর যে ইয়েটা গ্রাফটা পাঠিয়েছিস রেনেসা আছিস? আচ্ছা নেই বোধহয়। যাই হোক, এটা মাথাটা কাটা কেন সেটা দেখতে হবে। সেটা তো দেখবো, কিন্তু আমি একটা অন্য জিনিসে হচ্ছে আমার কনফিউশন। সেটা একটুখানি দাঁড়া। জাস্ট 1 মিনিট দাঁড়া, একটা জিনিস একটু শিওর হয়নি। হ্যাঁ H/3 এটাই ভাবছিলাম, এখানে একটা H হবে। H মানে ইন্টারভ্যালের সাইজ। H/3 y0 প্লাস 4y1 প্লাস y2। ঠিক আছে, পরপর যে প্যারাবোলাটা পরপর 3টে ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যে প্যারাবোলা ফিট হলো তার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে H/3 y0 এটা। তাহলে 0 1 2 এইটা, এই 3টে পয়েন্ট দিয়ে ও একবার প্যারাবোলা ফিট করবে, আবার তারপরের পয়েন্টগুলো দিয়েও আবার প্যারাবোলা ফিট করবে। এর জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে স্মুথ ডেটা দরকার হয়, যাতে ও প্যারাবোলাটা ভদ্রভাবে ফিট করতে পারে। তাহলে স্মুথ ডেটা ছাড়া সিমস ভালো কাজ করবে না। ইভেন নাম্বার অফ ইন্টারভ্যাল দরকার, নাম্বার অফ ইন্টারভ্যালস। আচ্ছা কেন ইভেন নাম্বার অফ ইন্টারভ্যালস দরকার এই এক্সাম্পল থেকে বোধহয় বলা যাবে। দেখ এখানে 1 2 3 4 চারটে ইন্টারভ্যাল আছে বলে ও তিনটে গ্রুপ করতে পারলো, কিন্তু এখানে যদি 5টা ইন্টারভ্যাল থাকতো তাহলে তিনটে গ্রুপ করতে পারতো না। বোঝা গেল? যদি ইন্টারভ্যাল এরম থাকে এই 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 এই, তাহলে কটা ইন্টারভ্যাল আছে? 1 2 3 4, ধর আরেকটা ধর এখানে থাকলো 5, 5th ইন্টারভ্যাল। যখন প্যারাবোলা ফিট করবে এভাবে একটা করবে এবং তার আন্ডারে এরিয়া আন্ডার দ্য কার্ভ ওইভাবে বার করবে, ওই H/3 y0 প্লাস 4y1 প্লাস y2 হয়ে গেল। আবার এদের মধ্যে প্যারাবোলা ফিট করবে, করে ফেললো, কিন্তু এখানে আর 3 নম্বর পয়েন্টটাকে পাবে না। তাহলে ইভেন নাম্বার অফ ইন্টারভ্যালস করাটা খুবই দরকার। দিস ইজ সিমস, এবং এটার জন্য তো সাইপাই থেকে সিমসটাকে কল করতে হবে। লাস্ট বাকি রইল কোয়াড। কোয়াডের কিন্তু কেসটা খুব ডিফারেন্ট। তাহলে সিমস আর ট্র্যাপস, এখানে তোকে প্রথমেই ইউ নিড ডেটা পয়েন্টস। কোয়াডে কিন্তু ডেটা পয়েন্টস লাগে না, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। কোয়াড ডাজ নট নিড ডেটা পয়েন্টস। কোয়াডে ডেটা পয়েন্টস লাগে না। কোয়াড ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারে, ইন্টিগ্রেটস ফাংশন। এবার কোয়াড ক্যান
টেল, এরার। কোয়াড তোকে শুধু রেজাল্টই দেবে না, সঙ্গে তোকে এরারও বলে দেবে। কোয়াড ফাংশনকে ইন্টিগ্রেট কিভাবে করে। কোয়াড এর পুরো কথা হচ্ছে অ্যাডাপটিভ গাউস কনরড রুলস। ঠিক আছে, অ্যাডাপটিভ গাউস কনরড রুল। অ্যাডাপটিভ কেন? আচ্ছা, অ্যাডাপটিভটা পরে আসছি। গাউস কনরড রুল, আচ্ছা ও ইন্টিগ্রেট করে কিভাবে? বেসিক্যালি ইট ইন্টিগ্রেটস পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি সেটা আগেই বলেছি। তো ও ওই ফাংশনটাকে একটা পলিনোমিয়ালের টার্মে লিখে সেইভাবেও ইন্টিগ্রেটটা অ্যাকচুয়ালি করে। এবার যদি তোর কাছে এটা দেখানো যায়, এটা আপাতত জেনে রাখ, তোর কাছে যদি এনটা পয়েন্ট থাকে তাহলে তুই 2n-1 ডিগ্রির পলিনোমিয়াল, মানে তুই নয়, ওই অ্যালগোরিদমটা পলিনোমিয়ালকেও ইন্টিগ্রেট করতে পারবে। তাহলে যত পলিনোমিয়ালের ডিগ্রি হায়ার হবে তত কিন্তু অ্যাকুরেসিটা বাড়বে। এবার ও যেটা করে সেটা হচ্ছে প্রথমে ও 7 পয়েন্ট গাউস, প্রথমে 7টা পয়েন্ট নিয়ে, 7টা পয়েন্ট মানে পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 7 দুগুণে 14 মাইনাস 1, 13 ডিগ্রির পলিনোমিয়াল একটা ইউজ করে, পলিনোমিয়াল ফাংশন, মানে ও তো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করছে। ও যদি 7টা পয়েন্ট থাকে ও 13 ডিগ্রির পলিনোমিয়াল নেয় এবং সেই ফাংশনটাকে পলিনোমিয়ালের টার্মে লিখে সেটাকে ইন্টিগ্রেট করে। এবং 15 পয়েন্ট মানে তো আরও অনেক বেড়ে গেল, মানে ও একবার 7 পয়েন্টের পলিনোমিয়াল নিয়ে ক্যালকুলেশন চালায়, আবার 15 পয়েন্টের পলিনোমিয়াল নিয়ে 15টা ডেটা পয়েন্ট আর কি, তার মানে 15 দুগুণে 30 মাইনাস 1, মানে 29 ডিগ্রির পলিনোমিয়াল নিয়ে ও একবার অ্যান্সার বার করে। এই যে দুটো অ্যান্সার বেরোলো, সেই দুটো অ্যান্সার সেম কিনা সেইটা দেখে, এই দুটো অ্যান্সারের মধ্যে ডিফারেন্স কত সেইটা দেখে, এই ডিফারেন্সটাই হচ্ছে এরার। এবার ওর মধ্যে একটা ইনবিল্ট টলারেন্সের একটা ব্যাপার আছে, বা টলারেন্স বাইরে থেকে মোস্ট প্রবাবলি দেওয়া যায়। আচ্ছা, ওইটা একটু করার সময় দেখবো আমরা। তো ওই এরারটা যদি টলারেন্সের থেকে বড় হয় তাহলে ও আবার ইন্টিগ্রেশন রান করাবে, এরকমভাবেও বারবার করতে থাকে। এই জন্য এটাকে অ্যাডাপটিভ বলে, ও নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, মানে এখানে তোকে আগে থেকে খুব বেশি গাইডেন্স তোকে দিতে হচ্ছে না, ও নিজের মতো করে এগোচ্ছে। এই জন্য এটার অ্যাকিউরেসি বেশি, কেননা 13 ডিগ্রি 29 ডিগ্রি পলিনোমিয়ালে যদি কেউ ফিট করে ইন্টিগ্রেশন করে তাহলে সেটা অলমোস্ট মানে এক্স্যাক্ট হতে বাধ্য। ঠিক আছে, তা যখন ও দেখে যে ব্যাপারটা ঠিকঠাক মিলল না, তখন ও নাম্বার অফ পয়েন্টস বাড়ায়। তখন ও কী করে, ধর এ আর বি এই ইন্টারভ্যালেও কাজ করছিল ইন্টিগ্রেশনের সময়, তো যখন দেখলো যে এরার গ্রেটার দ্যান টলারেন্স, তখন ও এটাকে স্প্লিট করে নেয়। স্প্লিট করেও নতুন ইন্টারভ্যাল করে হচ্ছে এ প্লাস বি বাই 2, আর আরেকটা করে এ প্লাস বি বাই 2 থেকে বি, করেও আবার ও একই কাজ করে। তাহলে প্রিভিয়াস ইয়েগুলোতে যেমন ডেটা পয়েন্টস তুই নিজে বলে দিচ্ছিস যে তুমি এতগুলো ডেটা পয়েন্টস নাও, কোয়াডের ক্ষেত্রে তোকে ডেটা পয়েন্টস বলতে হয় না, কোয়াড ইজ অ্যাডাপটিভ। ওকে, কোয়াড ইজ অ্যাডাপটিভ, ইট ডিসাইডস ফর ইটসেলফ। প্রথমেও 7টা পয়েন্ট নেয়, ক্যালকুলেশন করে, 15টা পয়েন্ট নেয়, ক্যালকুলেশন করে দেখে নিল এরার দিচ্ছে কিনা, যদি এরার দেয় তখন ইন্টারভ্যালটাকে হাফ করে আবার 7টা পয়েন্ট 15টা পয়েন্ট একই কাজ আবার করে। তো ইট ডিসাইডস ফর ইটসেলফ, decides for itself by considering the error, মানে কতগুলো ডেটা পয়েন্ট নিয়ে আমি কাজটা করব। ঠিক আছে, সো মাচ ফর দ্য থিওরি। এবার এগুলোকে কল করা ইটস ভেরি ইজি, সবই scipy.integrate-এর মধ্যেই আছে, কোয়াড অ্যান্ড সিমস, আর ট্র্যাপসটা এনপির মধ্যে আছে, আর প্রোগ্রামিং অ্যালগোরিদমটাও প্রচণ্ড সহজ, সেইটা তাহলে কালকে করি। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, বাই। তাহলে তোদের হোমওয়ার্ক কী থাকলো? কিছুই থাকলো না, রিল্যাক্স কর।